প্রায় মিথ্যা কথা বললেন যে আপনাদের পোস্ট বাড়বে বলে লাস্ট মানে মধ্যশিক্ষা হ্যাঁ। পর্ষদ এবং রাজ্য সরকার। আর এসএসসি বিকাশ ভবনে গিয়েছিলাম। তো সেখানে হয়েছে যে আমাদের আশ্বাস দিয়েছিল যে হবে বলে, কিন্তু সেটা এখন ওরা ডিনাই করছে। জানি বাক কমিটি বা সিবিআই সেই লিস্টে কোথাও আমার নাম ছিল না। তারপরেও মানে এই কাট অফ মার্ক দিয়ে আস্তে করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, আমি তো বুঝতে পারছি না। মানে জোর করে এক প্রকার আমার চাকরিটা কেড়ে নেওয়ারই একটা প্রচেষ্টা চলছে। সুতরাং এই অপদার্থ সরকার আর কি বলবো, আমাদেরকে তো পুরো একদম চাকরিটা পুরো নিয়েই নিল। 2016-তে যাদের চাকরি চলে গেছিল তারা এই 2025-এ আবার পরীক্ষায় বসেছিলেন, কিন্তু ইন্টারভিউতে কি ডাক পেলেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ত্রিদীপ স্যার। স্যার, এইবারে যে পরীক্ষা দিলেন 2025-এ, তাতে কি মানে বিষয়টা কি হলো? আলটিমেটলি আপনারা কত মার্কস পেলেন এবং ইন্টারভিউ বোর্ডে ডাক পেলেন কিনা, পুরো বিষয়টা কি হলো? ব্যাপারটা হচ্ছে, আমি ত্রিদীপ স্যার বলছি। আমি 2016-র একজন ক্যান্ডিডেট, এখন যদিও চাকরি থেকে বঞ্চিত আর কি। তো মোটামুটি একটা এক্সটেনশনে আছি, তারপরে কি হবে জানি না। বিষয় হচ্ছে যে আমাদের যে পোস্টটা ছিল, আমাদের ভিএইচ ক্যাটাগরির যে পোস্টটা 2016-তে ছিল 61 মেল ফিমেল, আর বাকি বোধহয় ওই 15টা মতন ফিমেল। এখন সেটা দাঁড়িয়েছে হচ্ছে 21, মানে ব্যাপারটা মিউজিক্যাল চেয়ারের মতন হয়ে গেছে আর কি ব্যাপারটা। তো 21 প্লাস ফিমেল হচ্ছে 7টা কি 8টা এরকম। তো এইটার জন্যই আমাদের অ্যাপার সাইড যে সিটগুলো ছিল, সেটা সুপ্রিম কোর্ট বলেছিলেন যে এইভাবে নিয়োগ করতে। 2016-র যে প্যানেলটা ছিল অ্যাপার সাইড পোস্টটাকে যাতে রাখতে, যাতে আমাদের হায়েস্ট প্রায়োরিটি দিয়ে যাতে আমরা পরীক্ষায় বসতে পারি এবং আমরাই যাতে এটাকে মানে পেতে পারি। সেটা তো করলেই না রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি কর্তৃপক্ষ। অনেকবার আমরা বলেছি, অনেকবার গেছি আমরা। ওনারা আমাদের কি বলবো, আমাদের হ্যারাসমেন্ট করলেন, খুব হ্যারাস হতে হয়েছে। পার্টি কথা বলতে গেলে প্রায় মিথ্যা কথা বললেন যে আপনাদের পোস্ট বাড়বে বলে লাস্ট মানে মধ্যশিক্ষা হ্যাঁ। পর্ষদ এবং রাজ্য সরকার। আর এসএসসি বিকাশ ভবনে গিয়েছিলাম। তো সেখানে হয়েছে যে আমাদের আশ্বাস দিয়েছিল যে হবে বলে, কিন্তু সেটা এখন ওরা ডিনাই করছে, পোস্ট বাড়বে না। এবার কিভাবে পাবো? এবার আমি যা পরীক্ষা দিয়েছি, আমার পরীক্ষা যে খুব একটা ভালো হয়েছে তাও বলবো না, খুব একটা খারাপ হয়েছে তাও বলবো না। সারাদিন চাকরি করে স্কুলে গিয়ে বাচ্চাদের পড়িয়ে এসে আবার সারাদিন এই যে আজকে যেমন আপনাদের কাছে এসছি, এরকম জার্নি করতে হয় 2 ঘন্টা 4 ঘন্টা আমার অন দ্য ওয়েতেই কেটে যায়। আপনার স্কুল কোথায়? আমার স্কুল হচ্ছে আমতলা বারদেউলি আদর্শ শিক্ষানিকেতন হাই স্কুল, প্রায় ডায়মন্ড হারবার রোডে। মানে আপনার বাড়ি থেকে সেটা যেতে 2 ঘন্টা টাইম লাগে? 1.5 থেকে 2 ঘন্টা লাগে। 2 ঘন্টাই ধরলাম, কারণ বাসের জন্য ওয়েট করতে হয়, অটোর জন্য ওয়েট করতে হয়। এই পরিস্থিতিতে আমরা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার কথা কি? কথা না। সুতরাং এই অপদার্থ সরকার আর কি বলবো, আমাদেরকে তো পুরো একদম চাকরিটা পুরো নিয়েই নিল, সিটটাও কেড়ে নিল। যাও বা পরীক্ষা ভালো দিয়েছিলাম, ভালো বলতে মোটামুটি দিয়েছিলাম। আমার কাট অফ মার্কের থেকে অনেকটাই কম ছিল। আমি আউট অফ 60-র মধ্যে 34 আমার এসছে। আর একাডেমিক 8, মানে গ্র্যাজুয়েশন এমএ মিলে, আর এক্সপিরিয়েন্স 10, এই টোটাল 52 এসছে। কাট অফ হয়েছে 62, তার জন্য আমরা পাইনি। এই পোস্টটা থাকলেই কিন্তু আমরা পেয়ে যেতাম ডাক। এটাই হচ্ছে বিষয়। এখন দেখা যাক কি হয়। ফলত মানে আপনারা গিয়ে কি আবার বিকাশ ভবনে কথা বলবেন? কারণ আপনাদের যে এই যে প্রত্যেক দিনে জীবন যুদ্ধ চলছে, একটা জীবন যুদ্ধের মধ্যেই তো চাকরি পেয়েছিলেন, তারপরেও এটা আমাদের হকের চাকরি। আমরা কোনো ব্যাকডোর দিয়ে পাইনি। আমরা স্বচ্ছতার সহিতই পেয়েছি। কিন্তু আমরা চাই আমাদের যাতে এটা যাতে ফিরিয়ে দেওয়া হোক, বা এই পোস্টটাকে অ্যাপার সাইড পোস্টগুলোকে রিজার্ভ করে ফ্রিজ করে বিধানসভায় একটা অ্যামেন্ডমেন্ট বিল এনে এটাকে করুক। এটাই আমি চাইবো রাজ্য সরকারের কাছে। এই হচ্ছে বিষয়। স্যার, আপনি আপাতত তো চাকরি করছেন, হ্যাঁ, কোথায় করছেন এখন? আমি লক্ষ্মীকান্তপুরের আগের স্টেশন মাধবপুর। ওই মাধবপুরে একটি গ্রাম আছে পাটকেলবেড়িয়া, ওই গ্রামের নামেই স্কুলটা পাটকেলবেড়িয়া হাই স্কুল। আচ্ছা। ওই স্কুলে নবম দশম শ্রেণীর শিক্ষক। আমার স্কুলটিও নবম দশম অবধি, এইচএস নেই।
তো সেখানেই আমি এখন বর্তমানে কর্মরত রয়েছি। অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট যে নিয়োগ অবধি আমরা হয়তো থাকতে পারবো, যতক্ষণ না নিয়োগটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু এই যে আপনাদের প্রত্যেক দিনের যে একটা লড়াই, মানে আমি বলছি যে চাকরি ক্ষেত্র বাদেও যে জীবন যুদ্ধের লড়াই, তাতে তো রাজ্য সরকার কোনোভাবেই আপনাদের পাশে থাকছে না, বা শিক্ষা পর্ষদও পাশে থাকছে না। এই বিষয়ে কি বলবেন? এতগুলো দিন হয়ে গেল। হ্যাঁ, এটা মানে আমরা প্রতিনিয়ত আমরা দৃষ্টি প্রতিবন্ধীরা আমাদের যে সংগঠন আছে সেখান থেকে আমরা ডেপুটেশন দিয়েছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, কিন্তু তারা প্রতিবারেই বলেন যে আপনাদের বিষয়টাকে দেখা হবে, আমরা আপনাদের বিষয়ে একটু নরম হব, কিন্তু কার্যক্ষেত্রে দেখছি সেই আমরা যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলাম। এই বিষয়টাই আমাদের কাছে আশ্চর্য হয়ে যাচ্ছে। এতে আমাদের মান সম্মান সব মানে হানি হয়ে যাচ্ছে। আমরা এখন বর্তমানে যে স্কুলে যাব সেই মানে সম্মানের সঙ্গে যেতে পারছি না, কারণ সবাই পেয়ে গেল, আমি পাইনি। এবারে সাধারণ মানুষের মনে কী হবে, তাহলে এটা বোধহয় ডুপ্লিকেট, এ বোধহয় অন্য কিছু, এরকম একটা সন্দেহ চোখে দেখবে। কিন্তু আমি আসলে তা তো নই। আমি হয়তো ভালো কিছু রেজাল্ট করতে পারিনি, কিন্তু আমি গতবারে 38 র্যাঙ্ক করেছিলাম, এবারেও আমার 60-র মধ্যে 52 হয়েছে, মানে 62 কাট অফ মার্কস, তার মধ্যে আমার 52 এসছে। তাহলে আমি তো মিডিয়াম আছি, এবং কোনো 2 নম্বরের পথ ধরিনি। তাহলে সেখানে আমার একটা মান সম্মানের ব্যাপার এসে যাচ্ছে। রাস্তাঘাটে বেরোনো, হ্যাঁ, কলিগদের কাছে যাওয়া, যে মানে অন্তত এই রেজাল্ট বেরোনোর পর থেকে, ওই জন্য আমি এই দুদিন স্কুলে যেতে পারছি না বা যাচ্ছি না। হ্যাঁ, এটা একটা বিরাট মানে মানহানিকর ব্যাপার যেন আমাদের মধ্যে মানে এসে গেছে যেন, এই আর কি। মানে এই সরকারকে যে আমাদের বিষয়টা এখনও বলছি আপনাদের মধ্য দিয়ে, যেন আমাদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখুক। আমরা তো কোনো 2 নম্বরই কিছু করিনি, যদি কোথাও কিছু থাকে তাহলে সেটাও আমাদেরকে বলুক। কিন্তু জানি বাক কমিটি বা সিবিআই সেই লিস্টে কোথাও আমার নাম ছিল না। তারপরেও মানে এই কাট অফ মার্ক দিয়ে আস্তে করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে, আমি তো বুঝতে পারছি না। মানে জোর করে এক প্রকার আমার চাকরিটা কেড়ে নেওয়ারই একটা প্রচেষ্টা চলছে। হ্যাঁ, এখানে এই যে প্রাইমারি সেক্টরকে যে ছেড়ে দেওয়া হয়েছে, এতে কি হয়েছে, জনসাধারণ জানে যে তাহলে সবারই ছেড়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা তো তা নয়। সব মানুষ তো মানে সাধারণ মানুষ পুরো খবরটা শোনে না, যেটা পায় সেইটা দিয়েই সব জেনারেলাইজ করে দেয়, যে প্রাইমারির এটা খবর ছিল, এটা হাই স্কুলের খবর ছিল, এরকমভাবে খবরটা দেখে না। ও টিচার, তার মানে তাহলে এদের বোধহয় ছেড়ে দিয়েছে, এইরকমভাবে। মানে এতে কি হচ্ছে, সরকার ওই জনগণের সাপোর্টটা পেয়ে যাচ্ছে, আর আমরা পড়ছি মাঝখান দিয়ে, মানে এরকম হতাশাগ্রস্ত অবস্থায় পড়ে যাচ্ছি। এবারে আমাদেরকে এক প্রকার জোর করেই আমাদের চাকরিটা কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা চলছে আমার মনে হচ্ছে। এখন সুপ্রিম কোর্টের ওই নিয়োগ অবধি, সে নয় 2 মাস 3 মাস, তারপরে এক সময় তো আমাকে বসিয়ে দেবেই। এই যে এখন নিয়োগ শুরু হয়ে গেল, ধরুন তো, এই যদি আমার জায়গায় নতুন লোক পাঠিয়ে দেয়, তাহলে আমার স্কুলটাকে দেখিয়ে, তাহলে সেক্ষেত্রে স্কুল কি করবে? আমার জায়গায় লোকটাকে নিয়োগ করাবে কি করাবে না? হ্যাঁ, আমি এইটাই প্রশ্ন রাখলাম জনসাধারণের কাছে, যে সেই আমার জায়গায় নতুন লোকটিকে নিয়োগ করাবে কি করাবে না, এবং তার পরিবর্তে আমি আস্তে করে আমাকে সরে যেতে বাধ্য করা হবে কি না, এটাই আমার বক্তব্য। অর্থাৎ আমরা মানে এতদিন ধরে দেখছিলাম যে 2016 সালে যাদের চাকরি চলে গেছিলেন, সেই দৃষ্টিহীন শিক্ষক বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করে স্কুলে যাচ্ছিলেন, তারপর আবার 2 ঘন্টা জার্নি করে ফিরছিলেন, এবং এখনো পর্যন্ত চাকরিটা কিন্তু অনিশ্চিত। 31শে ডিসেম্বর খুব তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু তারপর কি হবে, অর্থাৎ 2026-এ ঠিক কী হবে তাদের সামনের রাস্তাটা, সেটা কিন্তু এখনও আমরা কেউ জানি না।